জাল উঠে আসছে। বড় সাপ। এই দেখো মাছ ঢালা হচ্ছে আমাদের। তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার সেই নৌকায় চলে এসেছি। মনে আছে আমরা একবার রাত্রে মাছ ধরতে গিয়েছিলাম, যেই জালে 200 কিলো করে ভোলা মাছ পড়তো, সেই জালে আজকে আবার যাচ্ছি। সঙ্গে আছে শুভদীপ। আর আজকে দেখবো কত কেজি মাছ পাই। আগের দিন যে ভিডিওটা করেছিলাম তাতে তো পড়েছিল 150 কিলোর উপরে মাছ। তো আজকে দেখা যাক কত কেজি মাছ ধরতে পারি। তো চলো আমাদের নৌকা রেডি। ওইদিকে শুভদীপ আছে, কাকা আছে, দুটো নৌকায় যাবো আমরা মেনলি যাবো ওই নৌকাটায়। আর এটা কাকার নৌকা। এই নৌকাতে কতগুলো মাছ পাই দেখে এই নৌকায় চলে আসবো। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের ফুল প্রসেস দেখাচ্ছি কীভাবে জালটা তোলা হয় আর কত কেজি মাছ পড়ে। তো চলো যাওয়া যাক। কি এই নৌকায় যাবো তো? তো চলো যাওয়া যাক। দেখো কত লোক এসছি আজকে। আর আমাদের শুভদীপ আছে। শুভদীপ ভালো করে দাও। শুভদীপ কি ব্যাপার? এই দেখো একটা বড় জাহাজ আছে এদিক থেকে। আমরা সেই লোকেশনে, যে লোকেশন থেকে আমরা জালটা শুরু করি। জালের একটা অংশ উঠে দাদা এটা কি টানছো? এটাকে বলে ছিটকিন। এটা নিচে জলের নিচে যে জালটা আছে সেটা বন্ধ করে দেবো। জালটা ভেসে উঠবে। জাল উঠে আসছে। ওইদিকে একটা জালের মুখ, এইদিকে এইখানে জাল উঠছে। জাল উঠে আসছে। ওই দেখো ওই বাঁশের নিচেই জাল বাঁধা আছে।
এই তো দুটো মাছ উঠে আসছে। কই আরেকটা মাছ উঠেছে? এই দেখো এখানে একটা, ওখানে একটা। জলের টান দেখ। টান টান। এখানে আমাদের জাল তোলা হচ্ছে। ওই দেখো দূর থেকে একটা জাহাজ আসছে। মালবাহী জাহাজ। তেলের ঝাঁজ ওটা। জাল উঠবে এবার। জাল উঠে আসবে। আসবে তো। কত গভীরে এই জালটা থাকে? কত গভীরে জালটা থাকে? মানে ওই 40 ফুট, 30-40 ফুট নিচে। মানে পুরো মাটি ঠেকে যায় না? কি খোঁজা হচ্ছে এটা? জালের বোটা। জালের বোটা। জালটা এখনো ওঠেনি, দেখেন জালটা এখনো ওঠেনি, ওই জন্য বাঁশ দিয়ে দেখা হচ্ছে। পেয়েছো জাল? এই দিকটা দেখ। জাল খোঁজা হচ্ছে, জাল পাওয়া যাচ্ছে না। কাকে দেখে হর্ন মারছে? কে আছে? ও সেখানে একটা আটকেছে, আটকেছে। এই তো আটকেছে জাল। আটকেছে? এই দেখো, জাল। এই জাল উঠে এসছে। এই তো জাল উঠে এসছে বন্ধুরা। এই দেখো, আস্তে আস্তে জাল টানা। এই দেখো কত লম্বা জাল। এই জাহাজ যার কারণে নৌকা ঢেউ হচ্ছে না। এই দেখো। ওই নৌকাটা দেখো। মানে ঝোড়া রেডি করছে আমাদের সূর্য। মাছের ওপরে উঠে আসে নাকি? মাছটাকে ঝেড়ে ঝেড়ে বুটিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো বুটি উঠে পড়েছে, এইটার মধ্যেই মাছ আছে। কি কি মাছ আছে ঢাললে বোঝা যাবে। ইলিশ পড়েছে একটা, ইলিশ। ইলিশ পড়েছে? হ্যাঁ। এ সাপ নাকি ভেবে চলে যাচ্ছে? না না সাপ নয়, কি এটা? ও বেরো বলো ওটাকে। মাছ হচ্ছে তো প্লাস্টিক বেশ সূর্য। হ্যাঁ প্লাস্টিক তো অনেক পড়েছে। এই দেখো ট্যাংরা। জ্যান্ত। ও কাঁটা মাছ আছে অনেক। এই দেখো। এখন বড় মাছগুলো এদিকে বেছে চলে নিই। যাচ্ছে। এটা ট্যাংরা মাছ। এখন বড় মাছগুলো বেছে নেই, বুঝেছিস তো? আর ছোট মাছগুলো প্লাস্টিকগুলো আগে আলাদা করি। কত প্লাস্টিক শুধু দেখো, জলের গ্লাস, বিস্কুটের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, সার্ফের প্যাকেট। সূর্য তুমি কি বাসছো? ট্যাংরা, চিংড়ি দেখো, জ্যান্ত ছোট ছোট চিংড়ি পড়েছে। এই দেখো, এগুলোকে বলা হয় নাকি চিংড়ি, তাই তো? এই নাকি চিংড়ি বলে দেখলো।
এটা কি মাছ বলে? কি গো এটা? কালো খায় এ মাছ? এটা কালো কি মাছ করে জানো? মাছ বড় হয়? প্লাস্টিকের জন্য নদীতে মাছ কমে যাচ্ছে। এত প্লাস্টিক পড়লে মাছ থাকে? তা তুলে নিলি হয় এত তাড়াতাড়ি জাল? 3টের সময় 3টে 3:30টায় মাঠা জোয়ার হবে। আমাদের পাশেই আছে শুভদীপ। ব্রাশটা কাজে লাগিয়ে দাও। কি করছো মাছগুলোকে নিয়ে? মাছগুলোকে সব কাটিং করা আছে, বড় মাছ আলাদা, চিংড়ি মাছ আলাদা, সব রকম মাছ সকালবেলা করে দেওয়া হচ্ছে। এই ইলিশ মাছ দেখা যাচ্ছে। এটা ইলিশ মাছের বাচ্চা একটা। হ্যাঁ। আর একটা বড় ইলিশ পড়েছে দেখতে পাচ্ছিলাম। কোথায় গেল সূর্য? ওর মধ্যে আছে। সূর্য কি আলাদা করছো? আমি চিংড়ি মাছ, এগুলো সব চিংড়ি। চিংড়ি মাছ। হুম। সূর্য কি করছো? এই মাছগুলো বাঁচা হচ্ছে। বড় মাছ আলাদা, এতে বড় মাছ আছে, আর ছোট যে চিংড়ি চুনো এইগুলোকে আলাদা করা হচ্ছে। আলাদা আলাদা করে নিয়ে যাবো আমরা, তাই এখানে প্লাস্টিক কি করছো? প্লাস্টিকগুলো আলাদা করছি। প্লাস্টিকগুলো তো নদীতে আর ফেলা যাবে না, ওইগুলোকে ডাঙায় নিয়ে চলে যাব। মাছগুলো বাঁচার পরে দেখাবো কতগুলো প্লাস্টিক পড়েছে একবারের জালেতে। এই কার সাবান বক্স পড়েছে, এই দেখো সাবান বাক্স। হ্যাঁ, শান্তুর লেখা আছে, এই দেখে নাও। কারো যদি হয়ে থাকে এটা দেখে নাও, কারো বাড়ি থেকে হয়তো চলে এসছে ভেসে, যদি কারো হয়ে থাকে ভালো করে দেখে নাও, তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করো, তাদের বাড়ি পৌঁছে দেবো আমরা। এটা মানে সাবান মেখেও নদীতে ফেলে দিচ্ছে, সাবানের বাক্স ফেলে দিচ্ছে। ভোলা মাছ পড়েছে সূর্য, ওই দেখো। কই? আজ না আছে, ওই তো ভোলা, জ্যান্ত ভোলা। সব জ্যান্ত ভোলা। দাদা, তুমি কত বছর মাছ ধরছো নদীতে? এটা আগে 5-7 বছর মাছ হচ্ছে। যে বড় কি মাছ পড়েছিল হাইস্ট? মাছ পড়েছিল 5 টাকা। কত সাইজের? 11-12 কেজি ওজন। হ্যাঁ, বিশাল বড় তো। শঙ্কর মাছ শ্রাবণ মাছ পড়েছে, তারপরে কানাবাগদি কত বড় পড়েছিল? কানাবাগদি পড়েছিল 8-9 কেজি। 8-9 কেজি। শঙ্কর মাছ পড়েছিল নাকি শুনলাম? তখন পড়েছে বহুদিন এগুলো একবার পড়েছিল হ্যাঁ, 100 কেজি মতো। 100 কেজি নৌকে ধরেছিল? ধরেতে বেঁধে নিয়ে আসে। বেঁধে নিয়ে? আমি মাছটা দেখেছি। 100 কিলো? হ্যাঁ, মানে মাছটা এত বড়, এই নৌকায় ধরেনি মাছটা। হ্যাঁ, ওটাকে বেঁধে এই নাক থেকে দড়ি গলিয়ে বেঁধে জলে জলে নিয়ে আসতে হয়েছে। ওটাকে শুধু তোলার জন্য 50 জন লোক লেগেছিল। 50 জন লোক টেনে টেনে তুলেছিল। প্রচুর বড় মাছ। প্রচণ্ড মাছটা কি বড়। ডাক হয়েছিল না কাটা হয়েছিল? মাছটাকে আমাদের এই পাড়ে হুম, কেটে, তখন তো দাম কম ছিল, 40 টাকা 50 টাকা কেজি বিক্রি করা হয়েছিল। তারপরে অত বড় মাছ পুরোটা বিক্রি হয়নি, কেটে ভাগ করে দেওয়া হয়েছে, পাড়ার লোককে খাইয়ে দেওয়া হয়েছে। এই দেখো বন্ধুরা, একটা 1500 টাকা কেজি মাছ পড়েছে। এই 1500 মাছটার টাকা কেজি? এই মাছটার দাম 1 কেজি 1500 টাকা।
তোপসে মাছ, অরিজিনাল তোপসে, মিষ্টি জলে। ডিম ওলা তো দেখতে পাচ্ছি। ডিম হলা বলেই তো দাম বেশি, ডিম ছাড়া হলে দাম কম হতো। এই একটা মাছটার দেখো, কালারটা আঙুরের দেখে? কালার মতন। এটা কি? এটা হচ্ছে ট্যাংরা মাছের ডিম। এটা আঙুরের মতো। পুরো আঙুরের মতন টুকটুক করছে, রবার্ট বলের মতন। আঙুর ফল নাকি? এই দেখো সূর্যরা দেবো একটা ট্যাংরা মাছের ডিম কি সুন্দর দেখো। আঙুর ফল। এই যে ট্যাংরা, হ্যাঁ। এই ট্যাংরার ডিম খেতেও দারুণ, কিন্তু ভাজলে হবে না, ভাজলে ফাটবে দুম দুম করে বোমের মতো। তো বন্ধুরা এই মাছটাকে দেখো, এই মাছটাকে বলা হয় বাঁশ পাতা। কেন? দেখতে বাঁশ পাতা, বাঁশ পাতার মতো, বাঁশ গাছের পাতার মতো বলে ওই জন্য বলা হয় বাঁশ পাতা মাছ। যা, পড়ে গেল। না না, পয়নি আটকে আছে, যার সময় পড়ে গেছে। এই দেখো, খেতে কিন্তু দারুণ, একটাই কাঁটা, দারুণ খেতে। দামটা কম, 100 টাকা 80 টাকা কেজি। এইগুলো তো বন্ধুরা আমরা এই নৌকায় জাল তুলে নিয়েছি। এই দেখো মাছ, এই ঝোড়াটা নিয়ে যাব, ওই নৌকা থেকেও প্লাস্টিক তুলবো। এখানে হাফ ঝোড়া হয়েছে, আমাদের পাশে একটা নৌকা আছে, ওখান থেকে প্লাস্টিক কালেক্ট করবো, আর ওই নৌকায় কী কী মাছ পড়ে দেখবো। চলো, এই নৌকায় তো এতগুলো বড় মাছ পেয়েছি, আর এইগুলো চিংড়ি মাছ আছে। প্রচুর চিংড়ি মাছ। চিংড়ি মাছ। এবারে এইখানে জাল তোলা হয়ে গেছে, আমরা এই পাশের নৌকাটাই যাবো। এই নৌকায় জাল তুলছে শুভদীপদের নৌকায়। শুভদীপের নৌকায়, সেটাই তোমাদের আবার দেখাবো। জোড়াটা নিয়ে নিয়েছি, এটা হাফ জোড়া হয়েছে, ওখানে কত প্লাস্টিক পড়ে এইগুলো নিয়ে আমরা চলে যাব, এই প্লাস্টিকগুলো নিয়ে রিসাইকেলে পাঠাবো। আর এই যে সাবানের বাক্সটা কার, যদি তো লাগে চলো, চলে এসছি comment আমরা। করে জানাও। এই দেখো বলতে বলতে আমরা চলে চলে এসছি। এসেছি। দেখি এই নৌকায় কতগুলো মাছ পাই দেখি। শুভদীপ জাল তুলে নিয়েছে এখানে। বড় সাপ। তো বন্ধুরা বলছে ওই নৌকাতে সাপ পড়েছে, বড় সাপ। তো বন্ধুরা আমরা এই নৌকায় চলে এসেছি, আর আমাদের নৌকাটাকে ছেড়ে দিয়েছি, ওইটা এখন ঘাটে চলে যাবে। আর এখন দেখবো এই নৌকায় কতগুলো মাছ পড়েছে। শুনছি তো একটা সাপ পড়েছে। এই প্লাস্টিকগুলো নিয়ে চলে এসছে ওই নৌকা থেকে, আর এই নৌকায় কতগুলো প্লাস্টিক পড়ে দেখি। নদীতে আর ফেলবো না প্লাস্টিকগুলো, ডাঙায় নিয়ে চলে যাব। তো মাছ ঢালা হবে এখন, কতগুলো মাছ পড়েছে দেখি এই নৌকাতে। কই আরে এই দেখো এইগুলোর মধ্যেই মাছ আছে। কি আমার কিচ্ছু হবে না। ধরবি আর স্লিপ করে পালাবে। রেডি হয়ে থাকো, রেডি হয়ে থাকো, যাতে না পালায়। এই দেখো মাছ পালিয়ে যাচ্ছে, পালাবে না তো? এটার বড় ইলিশ মাছ পড়েছে। এই দেখো বন্ধুরা মাছ ঢালা হচ্ছে। পালিয়ে যেতে পারে। কোথায় গেল শুভদীপ? কোথায় গেল? কি মাছ ওটা? এটা বেলে মাছ, বড় বেলে। এটা কি বেলে বলে? সেচা বেলে। ওই জন্য মুখটা ছিঁচে থাকে। এই দেখো লাল ক্যাপ্টেন ভোলা। কত প্লাস্টিক পড়ছে শুধু দেখো। এই তো ধর 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 ধর। ধর। এই তো। তো বন্ধুরা মাছের সঙ্গে কত প্লাস্টিক দেখো। দেখো সূর্য সাপ সাপ। কই দেখি চাকা চাকা। তো বন্ধুরা জালটাকে আবার লাগিয়ে দিচ্ছি আমরা, রাত্রে আসবো, তাই তো প্রদীপ? জালটাকে কীভাবে লাগানো হয় দেখো। ওই দূর থেকে জাল দেওয়া হয়েছে শুরু করে ওই দূর পর্যন্ত, ওই যে বাঁশ দেখা যাচ্ছে ওখান পর্যন্ত জাল আছে।
আর এখন আমরা আছি জালের উপরে। এটা কি সুদীপ? এটা সলি। কি করে এটা দিয়ে? জালের মধ্যে দিলে তবে জালটা ফাঁকা হয়ে থাকে, মাছগুলো যেটা দিয়ে ঢোকে। ও মানে এইটা দিয়ে জালটাকে ফাঁকা করা হয়। এটা কি একটা দিয়ে থাকে? না, এটা দুদিকে দুটো থাকে। একটা তুলে নিয়েছিলাম জাল তোলার আগে, এই যে এখন একটা তুললাম। এই দেখো, এই যে দুটো মাছ দেখতে পাচ্ছ, এই দুটো মাছ। শুভদীপ এবার কি বাড়ির দিকে রওনা দিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এবার মাছগুলোকে পরিষ্কার করতে হবে, ঘাটে গিয়ে ভালো করে পরিষ্কার করব, করে ধুয়ে পুরো পরিষ্কার করে একদম রাত্রেবেলা আবার আসবো জাল দিতে। এই দেখতে পাচ্ছ এতগুলো প্লাস্টিক পড়েছে, আর এদিকে বিশ্ব মাছ বাঁচছে। আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে। তো চলো যাওয়া যাক ঘাটে, গিয়ে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ পড়েছে আর কত প্লাস্টিক পড়েছে। তো বন্ধুরা আমরা ঘাটে ভিড়ে গেছি, দেখতে পাচ্ছ এইটাই আমাদের ঘাট। শুভদীপ ডাঁট বাইছে, আর এদিকে বিশ্ব কাকা মাছ বাঁচছে। ঘাটে চলে এসেছি। তো আস্তে আস্তে মোটামুটি আমাদের মাছ বাঁচা কমপ্লিট 80%। আর এইদিকে প্লাস্টিক দেখো, এক ঝোড়া প্লাস্টিক হয়ে গেছে। এগুলোকে ডাঙায় নিয়ে চলে যাব আমরা, তারপর রিসাইকেলে পাঠাবো। এই দেখো এতে নানা রকমের মাছ আছে, ট্যাংরা, ইলিশ, চিংড়ি, এগুলোকে বলে ইঁদুর কালি, আরও নানা রকমের মাছ আছে। এগুলো বেছে বেছে আলাদা করা হচ্ছে, ছোটো মাছ আলাদা, বড় মাছ আলাদা। এগুলোতে আছে বড় মাছ, এইগুলো ছোট মাছ, চুনো মাছ। তো চলো এগুলো এখন বাঁচা যাক, বাঁচার পরে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ পেয়েছি আমরা। আর এইগুলোতে আছে প্লাস্টিক। মাছগুলো এখন ধোয়া হচ্ছে। পেটের ভেতরে দেখ এই বেউরোটা ছিল, এই যে আবার ঢুকে যাচ্ছে। এই দেখ, আর বেরিয়ে দেবো, ছাড় দেখ, আর বেরিয়ে দেবো। তো বন্ধুরা আমরা ঘাটে ফিরে গেছি। তো চলো, ভিডিও যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট। টাটা। শুভদীপ টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার।